যুবক, বাইতুল্লাহ যাওয়া একটা পাগলামির নাম। সবার জবানে দেখো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ তোমার দরবারে হাজির। কোথায় ধনী, কোথায় এমপি, কোথায় গরিব, কোথায় রিকশাওয়ালা, কোথায় বাড়িওয়ালা, কোথায় চাকরিজীবী, কোথায় ব্যবসায়ী ভাই, কারো মধ্যে ব্যবধান নাই। সবার জবানে লাব্বাইকের আওয়াজ। সবার শরীরে এক কাপড়, ওই কাপড়ের কাপড় বেচাইয়া সবাই এক কাতারে দাঁড়ায় গিয়েছে। সবাই ওই বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। সবাই আল্লাহর মহব্বত নিয়ে দাঁড়ায় গিয়েছে। ওরে যুবক, সবাই তালাশ করতেছে আমার মাওলাকে, ঠিক কিনা? কারণ তুমি ধনী হও, তুমি গরিব হও, তুমি ছাত্র হও, তুমি শিক্ষক হও রে বাবা, সবার একমাত্র টার্গেট আমার মাওলা রাজি, ঠিক কিনা? আমার মাওলা যদি রাজি না হয়, দুনিয়ার সব পেয়েছো কিন্তু আমার মালিককে পাও নাই। ওরে আল্লাহর বান্দা, তুমি যেন কিছুই পাও নাই, ঠিক কিনা? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, হজ হবে আল্লাহর জন্য। যার সামর্থ্য আছে আল্লাহর মহব্বতে হজ করবি। আমার আল্লাহকে দেখানোর জন্য, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না। দুনিয়ার মানুষ আমার হাজী সাহেব বলবে, নামের শুরুতে হাজী সাহেব না লাগাইলে মনটা বড় নারাজ। বান্দা না, তোমার এমন ভালো হওয়া যাবে না রে বাবা। হজ হতে হবে আমার আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর জন্য হজ করো। আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, কারণ আল্লাহর জন্য যদি হজ না হয়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া তুমি হজ করতে পারবা, তোমার এক পয়সার মূল্য আল্লাহর কাছে হবে না। পরে আল্লাহর বান্দা, পাথর বান্দারা নিক্ষেপ করতেছে। পাথর মারার জায়গায় কিছু কিছু পাথর জমিনে পড়ে থাকতে দেখা যায়। অনেক হাজী সাহেব ওই পাথরগুলো উঠাইয়া শয়তানকে পাথর মারে। সাবধান, এই পাথরগুলো উঠানো যাবে না, কারণ এই পাথরগুলো হলো অভিশপ্ত পাথর। যেই পাথরগুলো আল্লাহর কিছু বান্দা বাইতুল্লাহ এসেছে, হজ করেছে, কিন্তু আল্লাহর বান্দার হজ আল্লাহ কবুল করে নাই। আল্লাহ যাদের হজকে কবুল করবে না, এক নম্বর আলামত, আল্লাহ তাআলা বাইতুল্লাহ বান্দা যাওয়ার পর যেই পাথরটা নিক্ষেপ করবে, ওই পাথরটা আল্লাহ আসমানে উঠাইবে না, বরং পাথরটা জমিনে পড়ে থাকবে। এটা বুঝবো কিভাবে? কারণ লক্ষ লক্ষ মানুষ পাথর ফেলে গিয়েছে, কার পাথর পড়ে আছে জানা নাই। হতে পারে আমারটা, হতে পারে আব্দুল করিমের পাথর কার পড়ে আছে জানা নাই। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, 2 নম্বর আলামত হলো বাইতুল্লাহর হাজী সাহেব হজ করার আগে তার যেমন আমল থাকবে, হজ করার পরে আমল পরিবর্তন হয়ে যাবে। হজ করার আগে নামাজ পড়ে না, এখন নামাজ পড়ে। হজ করার আগে দাড়ি রাখে নাই, এখন দাড়ি রাখে। হজ করার আগে সুন্নত অনুযায়ী চলে নাই, বান্দা এখন সুন্নত অনুযায়ী চলে। আল্লাহর বান্দা সত্য কথা বলে, ন্যায়ের পথে চলে। বুঝতে হবে আল্লাহর বান্দার হজ কবুল হয়ে গেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান,
ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা ফিল উলুমি ওয়াল গিনা আদর কুদরত দারি বরকামাল তাওয়াবি আনতা হাসবি জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা হর হালে তুহি মেরা নিগাহবান। হে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আল্লাহর গোলাম, হজটা হবে আল্লাহর জন্য। কারণ নবী আমার বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই বান্দার হজ আল্লাহকে রাজি করার জন্য হবে, ওই বান্দা হজ করতে গিয়া কোনো গুনার কাজ করবে না। হজ করতে গিয়ে আল্লাহর বান্দা মিথ্যা কথা বলবে না, অন্যায় কাজ করবে না। আল্লাহ তাআলার বান্দা হজ করতে গিয়া যখন বান্দা হজ করে আবার বাংলাদেশে ফিরে আসবে, নবী আমার বলেন, ওর জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মায়ার নবী, রহমতের নবী, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। আল্লাহর বান্দা হজ করতে গেল, হজ করতে যাওয়ার পর বান্দা গুনার কাজ করে নাই, গালিগালাজ করে নাই, আল্লাহর মহব্বতে হজ করে এসেছে। এই বান্দা যখন হজ করে আবার ফিরে আসবে, নবী বলেন, শুধু গুনাহ মাফ হবে তা না, আল্লাহর বান্দা একটা নবজাতক বাচ্চার যেমন কোনো গুনাহ নাই, আল্লাহর বান্দার আমলনামায় একটা নবজাতক বাচ্চার মতো হয়ে যাবে। সমস্ত মুমিনের একটা মাতৃভূমির একটা জায়গা হলো বাইতুল্লাহ। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাইতুল্লাহ যখন নির্মাণ করেছেন, ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে কত দামি, ইসমাঈল নবী আল্লাহর কাছে কত দামি। বাবা এবং সন্তান দুজন মিলে বাইতুল্লাহ নির্মাণ করেছেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। বাইতুল্লাহ নির্মাণ করার পর ইব্রাহিম নবী, ইসমাঈল নবী আল্লাহর কাছে দোয়া করেন, মালিক, আয় আল্লাহ, বাইতুল্লাহকে কবুল করে নাও, আয় আল্লাহ, আমাদের এই কাজগুলোকে কবুল করে নাও। আল্লাহ, এই বাইতুল্লাহর মহব্বত আল্লাহ সবার দিলে ঢুকা দাও। আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া এমন ভাবে কবুল করেছে, এমন ভাবে আল্লাহ কবুল করে নিয়েছে, দুনিয়ার এমন কোন মানুষ নাই, এমন কোন মুমিন বান্দা নাই বাইতুল্লাহর প্রতি মহব্বত যার হৃদয়ে না। কথা বলেন ঠিক কিনা? সবার মনে চায় আমি বাইতুল্লাহ যাব, কারণ আল্লাহর ঘর। ইব্রাহিম নবীকে আল্লাহ বলেন, ও ইব্রাহিম, তুমি বাইতুল্লাহর জন্য এলান করে দাও। ইব্রাহিম নবী বলেন, ও মালিক, আমার এলান কোথায় পৌঁছবে রে আল্লাহ? ঘোষণা করলে কোথায় যাবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন,
ও ইব্রাহিম ঘোষণা করা তোমার কাজ, পৌঁছায়া দেওয়া আমি মালিকের কাজ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, तुमी गोया कि अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदा को माशुक नुकरा हो पर जिंदजा। বর্তমানে বাদশার যে বাড়ি, ও আল্লাহর বান্দা শুনো, জাবালে আমি কুবাইস নামক পাহাড়, এই পাহাড়ের উপর ইব্রাহিম নবী দাঁড়াইয়া এলান করে দিল। আল্লাহ তাআলা ওই এলান আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষের কানে কানে পৌঁছায় দিয়েছে। যারা ওই সময় ছিল তাদের কানে আল্লাহ পৌঁছায় দিয়েছেন, যারা রূহের জগতেও ছিল তাদের কানে আল্লাহ পৌঁছায় দিয়েছে। ইব্রাহিম নবীর ডাক শুনিয়া যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক একবার বলেছে যুবক, জিন্দেগিতে একবার বাইতুল্লাহ আনবে, যারা দুইবার বলেছে দুইবার আসবে, তিনবার যারা বলেছে তিনবার আসবে। যতবার আল্লাহর বান্দা বলেছে ততবার আল্লাহর ঘর ওই বান্দায় আশা লাগবে রে যুবক। কারণ আল্লাহ তাআলা বলেন রে গোলাম, আমি আল্লাহর ঘরে আমি ওই বান্দাদেরকে আনি যার সাথে আমি আল্লাহর হৃদয়ের সম্পর্ক আছে। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমার বুঝি আমরা পাইলাম না, আমার আসে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, মাহফিলের ময়দানে করলাম বিছানা, সুজানির ময়দানে করলাম বিছানা, চরমনাইর ময়দানে করলাম বিছানা। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাসুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমার বুঝি আমরা পাইলাম না। জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক, বাইতুল্লাহ যাওয়া একটা পাগলামির নাম। সবার জবানে দেখো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ তোমার দরবারে হাজির। কোথায় ধনী, কোথায় এমপি, কোথায় গরিব, কোথায় রিকশাওয়ালা, কোথায় বাড়িওয়ালা, কোথায় চাকরিজীবী, কোথায় ব্যবসায়ী ভাই, কারো মধ্যে ব্যবধান নাই। সবার জবানে লাব্বাইকের আওয়াজ। সবার শরীরে এক কাপড়, ওই কাপড়ের কাপড় বেচাইয়া সব
সবাই এক কাতারে দাঁড়ায় গিয়েছে, সবাই বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, সবাই আল্লাহর মহব্বত নিয়ে দাঁড়ায় গিয়েছে। ওরে যুবক, সবাই তালাশ করতেছে আমার মাওলাকে, ঠিক কিনা? কারণ তুমি ধনী হও, তুমি গরিব হও, তুমি ছাত্র হও, তুমি শিক্ষক হও রে বাবা, সবার একমাত্র টার্গেট আমার মাওলা রাজি, ঠিক কিনা? আমার মাওলা যদি রাজি না হয়, দুনিয়ার সব পেয়েছো কিন্তু আমার মালিককে পাও নাই। ওরে আল্লাহর বান্দা, তুমি যেন কিছুই পাও নাই, ঠিক কিনা? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, হজ হবে আল্লাহর জন্য। যার সামর্থ্য আছে আল্লাহর মহব্বতে হজ করবি, আমার আল্লাহকে দেখানোর জন্য, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না। দুনিয়ার মানুষ আমার হাজী সাহেব বলবে, নামের শুরুতে হাজী সাহেব না লাগাইলে মনটা বড় নারাজ। বান্দা না, তোমার এমন ভালো হওয়া যাবে না রে বাবা, হজ হতে হবে আমার আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর জন্য হজ করো। আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, কারণ আল্লাহর জন্য যদি হজ না হয়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া তুমি হজ করতে পারবা, তোমার এক পয়সার মূল্য আল্লাহর কাছে হবে না। ওরে আল্লাহর বান্দা, পাথর বান্দারা নিক্ষেপ করতেছে, পাথর মারার জায়গায় কিছু কিছু পাথর জমিনে পড়ে থাকতে দেখা যায়। অনেক হাজী সাহেব ওই পাথরগুলো উঠাইয়া শয়তানকে পাথর মারে। সাবধান, এই পাথরগুলো উঠানো যাবে না, কারণ এই পাথরগুলো হলো অভিশপ্ত পাথর। যেই পাথরগুলো আল্লাহর কিছু বান্দা বাইতুল্লাহ এসেছে, হজ করেছে, কিন্তু আল্লাহর বান্দার হজ আল্লাহ কবুল করে নাই। আল্লাহ যাদের হজকে কবুল করবে না, এক নম্বর আলামত, আল্লাহ তাআলা বাইতুল্লাহ বান্দা যাওয়ার পর যেই পাথরটা নিক্ষেপ করবে, ওই পাথরটা আল্লাহ আসমানে উঠাইবে না, বরং পাথরটা জমিনে পড়ে থাকবে। এটা বুঝবো কিভাবে? কারণ লক্ষ লক্ষ মানুষ পাথর ফেলে গিয়েছে, কার পাথর পড়ে আছে জানা নাই। হতে পারে আমারটা, হতে পারে আব্দুল করিমের, পাথর কার পড়ে আছে জানা নাই। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, 2 নম্বর আলামত হলো বাইতুল্লাহর হাজী সাহেব হজ করার আগে তার যেমন আমল থাকবে, হজ করার পরে আমল পরিবর্তন হয়ে যাবে। হজ করার আগে নামাজ পড়ে না, এখন নামাজ পড়ে। হজ করার আগে দাড়ি রাখে নাই, এখন দাড়ি রাখে। হজ করার আগে সুন্নত অনুযায়ী চলে নাই, বান্দা এখন সুন্নত অনুযায়ী চলে। আল্লাহর বান্দা সত্য কথা বলে, ন্যায়ের পথে চলে, বুঝতে হবে আল্লাহর বান্দার হজ কবুল হয়ে গেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা ফিল উলুমি ওয়াল গিনা, আদর কুদরত দারি বর কামাল ربي أنت حسبي ذو الجلال तुही قادر जलील ला जहादा हर हाले तुही मेरा निगहबान। এর নবীর আশিক উম্মতের দল, ও যুবক, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আল্লাহর গোলাম,
হজটা হবে আল্লাহর জন্য। কারণ নবী আমার বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই বান্দার হজ আল্লাহকে রাজি করার জন্য হবে, ওই বান্দা হজ করতে গিয়া কোনো গুনার কাজ করবে না। হজ করতে গিয়ে আল্লাহর বান্দা মিথ্যা কথা বলবে না, অন্যায় কাজ করবে না। আল্লাহ তাআলার বান্দা হজ করতে গিয়া যখন বান্দা হজ করে আবার বাংলাদেশে ফিরে আসবে, নবী আমার বলেন ওর জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মায়ার নবী, রহমতের নবী, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। আল্লাহর বান্দা হজ করতে গেল, হজ করতে যাওয়ার পর বান্দা গুনার কাজ করে নাই, গালিগালাজ করে নাই, আল্লাহর মহব্বতে হজ করে এসেছে। এই বান্দা যখন হজ করে আবার ফিরে আসবে, নবী বলেন শুধু গুনাহ মাফ হবে তা না, আল্লাহর বান্দা একটা নবজাতক বাচ্চার যেমন কোনো গুনাহ নাই, আল্লাহর বান্দার আমলনামায় একটা নবজাতক বাচ্চার মতো হয়ে যাবে। আরো জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা যুবক, হজ মাবরুর, যেই হজের মধ্যে কোনো গুনাহ হবে না, হজের মধ্যে শুধু আমল। কারণ নবী আমার বলেন, হজের মধ্যে গিয়া তওয়াফ করার সময় বান্দা যেই কদমগুলো বান্দা উঠাইবে, একটা কদম উঠাইয়া আরেকটা কদম ফেলার আগে আগে বান্দার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আরো জোরে বলেন। আরেকটা কদম বান্দা উঠাইবে, এইভাবে বান্দার আমলনামায় শুধু সওয়াব হতে থাকবে, পেছনের গুনাহ মাফ হতে থাকবে। ওরে আল্লাহর বান্দা যুবক, হজ মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। পয়গম্বর বলেন, হজ মাবরুরের বিনিময় আল্লাহ তাআলা শুধুমাত্র রেখেছেন একমাত্র হলো জান্নাত। আল্লাহু আকবার। আর জোরে বলেন, হজ মাবরুরের বিনিময়ে জান্নাত। ও যুবক, হজ একটা মহব্বতের নাম। যেই বান্দার দিলে মহব্বত আছে সেই বান্দাই যেতে পারে। ঠিক হাজার কোটি টাকার মালিক, তাকায় দেখবেন এখনো বান্দা হজে যেতে পারে নাই। জোরে বলেন আছে না? সমাজে তাকায় দেখবা এখনো বহু টাকার মালিক বাইতুল্লাহ যেতে পারে নাই, মদিনায় রওজা মুবারকে যেতে পারে নাই। কেন? বলে আল্লাহর মহব্বত এখনো হয় নাই। আমার নবীজির জন্য দিলটা এখনো কাঁদে না। কারণ যেই বান্দার নবীর জন্য মহব্বত থাকবে, এই বান্দা তো নবীর রওজায় যাওয়া সারা মনটা শান্ত হবে না। ঠিক কি না জোরে বলে? আর যেই বান্দা দিলের মধ্যে থাকবে আল্লাহর মহব্বত আর নবীজির ভালোবাসা, রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ তাকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দিয়ে দিবেন, নবীজির রওজা মুবারকে নিবেন। কারণ আল্লাহর ঘর আর নবীর রওজা যাওয়ার জন্য টাকা লাগে না, শুধু লাগে একটা মন। কারণ আল্লাহ তাআলা বাবুচিগিরি করিয়া প্রতি বছর বাইতুল্লাহ যায়। বাংলাদেশের ঘটনা। আরো জোরে বলে। ওরে আল্লাহর বান্দা যুবক, এখন তো আশিকে রাসূলের অভাব নাই। দেয়ালে দেয়ালে বিশ্ব আশিকে রাসূল, অথচ বান্দার দিলের মধ্যে নবীর মহব্বত নাই।
নবীর ভালোবাসা নাই। একজন বিশ্ব আশিকে রাসূলের কথা আপনাদেরকে বলব, আব্দুর রহমান জামি তার নাম, যার কবিতাগুলো ও যুবক, ও বাইতুল্লাহর মুসাফির ও আবিশাব, যারা রওজা মুবারকে গিয়েছো, রওজা মুবারকের পাশে আব্দুর রহমান জামির কবিতাগুলো রেকর্ড লেখা আছে। আল্লাহু আকবার। কেমন বিশ্ব আশিকে রাসূল আব্দুর রহমান জামি নবীর রওজা মুবারকে যাবে, যাওয়ার জন্য আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি অনেকগুলো কবিতা আবৃত্তি করে রেখেছেন। মহব্বতের মানুষের জন্য কত রাত পার হয়ে যায়, রাতের পর রাত গল্প করে মহব্বতের বলে এত কথা কি বলো, মহব্বতের মানুষের সাথে কথা শেষ হয় না। আমার নবীর সাথে যাদের মহব্বত, নবীর সাথে যাদের ভালোবাসা, তাদের কথা শেষ হয় না। আল্লাহর নবীর ভালোবাসায় আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহ গিয়া তাওয়াফ করেছে, মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়েছে, সাফা মারওয়া সাই করেছে। সব কাজ শেষ করার পর এবার আব্দুর রহমান জামি মনে মনে চিন্তা করলো, বাইতুল্লাহ আসলাম, নবীজির রওজা মুবারকে যদি না যায় তাহলে কি অবস্থা হবে। আমার নবী ডাক দিয়া বলেন, রে উম্মত, তুমি বাইতুল্লাহ আসলা আর আমি নবীর রওজা মুবারকের সামনে আসতে পারলাম না, তাহলে তুমি আমার সাথে নিমুখ হারামি করলা। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি নবীর রওজা মুবারকে যাওয়ার জন্য রওনা, নবীর রওজা মুবারকে যাবে। আব্দুর রহমান জামি রওনা করেছে, রওনা যখন করেছে এমন সময় তৎকালীন সময়ে যিনি বাদশা ছিলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর স্বপ্নে তাকে দেখাইতেছে, ও মক্কার বাদশা আব্দুর রহমান জামি নামক আমার এক আশিকে রাসূল মদিনা মুনাওয়ারাতে আসতেছে, তাকে বাধা দাও, সে যেন আমার মদিনাতে আসতে না পারে, তাকে বাধা দাও। এমন সময় বাদশা সাথে সাথে নারায়ে তাকবীর